কে বানাবো কচু বেগুন চিংড়ি। তার জন্য কি করতে হবে, প্রথমে আমি কড়া বসিয়ে দিয়ে জল বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, বেশি দেবো না, অল্প একটু দেবো সেদ্ধর সময়। ভালো করে ধুয়ে নিয়েছি। এই কচুটা আমি এই জলের মধ্যে দিয়ে দিলাম, সেদ্ধ করে নেব। আমি নুনটা আরও দেবো অল্প, সেদ্ধর সময় অল্প একটু দিয়েছি। এবার এই জলের মধ্যে দিয়ে দেব অল্প একটু লেবুর রস চিপে দিয়ে দেবো। কচুটা সেদ্ধ হচ্ছে। এবার আমি চিংড়ি মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো নুন অল্প একটু, 10টা গোলমরিচ আমি নিয়েছি, থেতো করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব অল্প একটু সামান্য লেবুর রস, হলুদ দিয়ে মাখিয়ে নেব ভালো করে। সেদ্ধ হয়ে গেছে, এবার আমি জল ঝেড়ে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, বেগুনটাকে ভেজে নেব। বেগুন নিয়েছি, এইভাবে কেটে নিয়েছি। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু হলুদ, নুন ভাজার সময় দিলাম। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তেলের মধ্যে আমি চিংড়ি মাছটা ভেজে নেব। মাছটা অল্প ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ওই তেলের মধ্যে আমি কিছুটা আর একটু তেল দিলাম, দেবো একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, কালো জিরে দিয়ে দিলাম। সেদ্ধ করা কচুটা দিয়ে দিলাম। কচুটা একটু ভেজে নেব। ততক্ষণ ভাজবো। কিছু মশলা আমি রেডি করে নেব। এতে আছে সর্ষে পোস্ত বাটা, এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু লঙ্কা গুঁড়ো, বেশি দেবো না, অল্প দেবো। ধনে গুঁড়ো দিলাম, দেবো হলুদ গুঁড়ো। এর মধ্যে দেবো আমি অল্প একটু নুন, আগে দিয়েছিলাম ভাজার সময়, যতটা প্রয়োজন আমি দেবো, বেশি দেবো না। জল দিয়ে গুলে নেব। দিয়ে আমি গুলে নিয়েছি। গুলে রাখা মশলাটা দিয়ে দিলাম, সর্ষে পোস্ত বাকি যেগুলো গুলে রেখেছিলাম দিয়ে দিতে। ভেজে রাখা চিংড়ি মাছ আর বেগুনগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। ভালো করে আমার কষানো হয়ে গেছে। এবার আমি মশলা বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। এর মধ্যে অল্প আমি জল দেবো। কচুটা আগে থেকে সেদ্ধ করা ছিল। এইভাবে আপনারা বানাবেন, ভালো লাগবে খেতে। আমি দিয়ে দিলাম। একটু ফুটে উঠলে, একটু গাঢ় হলে আমি নামাবো, বসে যাবে। আমি এবার নামিয়ে নেব। আপনারা এইভাবে বানাবেন, তাহলে হরহরে ভাব, কচুর যে একটা হরহরে ভাব থাকবে, তবু একটু কম হবে। একটু তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিয়ে এইভাবে কষিয়ে বানাবেন, খেতে দারুণ লাগে বন্ধুরা। আমি এবার নামিয়ে নেব। হয়ে গেছে আমার আজকের রেসিপি কচু বেগুন চিংড়ি। আপনারা এইভাবে বানাবেন, দারুণ খেতে হয়। আপনারা চাইলে আর একটু শুকনো করতে পারেন, তবে বসে যাবে। এইটা কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকতে ভুলবেন না। রাখলাম, ধন্যবাদ।